শ্রীলঙ্কা সফরের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচ হেরে দ্বিতীয় ম্যাচ জিতেছিল বাংলাদেশ। তবে শেষ ম্যাচ হেরে শিরোপা হাতছাড়া হয় টাইগারদের। টি-20 সিরিজেও শুরুটা হয়েছিল হার দিয়ে, তবে পরের দুই ম্যাচ টানা জিতেছে লিটন দাসের দল। তাতে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-20 সিরিজ জয়ের স্বাদ পেয়েছে টিম বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 132 রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে 4 উইকেট নেন শেখ মেহেদী। জবাবে খেলতে নেমে মাত্র 16 ওভার 3 বলে 2 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই। প্রথম ম্যাচ হারের পর বাকি দুই ম্যাচ জিতে ইতিহাস গড়েছে টাইগারেরা। শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-20 সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে মাত্র 132 রান তোলে তারা। দলের পক্ষে সর্বোচ্চ 46 রান করেন পাথুম নিসাঙ্কা। দুর্দান্ত বোলিং করেন শেখ মেহেদী। মাত্র 11 রান দিয়ে তুলে নেন 4 উইকেট। কেন এতদিন শেখ মেহেদী টি-20 স্কোয়াডে দলের বাইরে ছিলেন, আরও একবার প্রশ্ন তুলে দিল আজকের ম্যাচে তার পারফরমেন্স। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম বলেই গোল্ডেন ডাকের শিকার হন পারভেজ ইমন। তবে বিপর্যয় সামাল দেন ক্যাপ্টেন লিটন দাস ও ইয়ং তানজিদ তামিম। দ্বিতীয় উইকেটে 74 রানের জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন তারা। অধিনায়ক লিটন দাস করেন 26 বলে 32 রানের আরও একটা অধিনায়ক খচিত ইনিংস। অন্যদিকে তানজিদ তামিম ঝোড়ো 50 তুলে নিয়ে 47 বলে 73 রান করে অপরাজিত থাকেন তিনি। তার সঙ্গে 25 বলে 27 রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন তাওহিদ হৃদয়। বাংলাদেশ জয় পায় 16 ওভার 3 বলে মাত্র 2 উইকেট হারিয়ে। তবে আজকের ম্যাচে তানজিদ তামিমের এই ইনিংস প্রশংসা করার কোনো ভাষাই আমার কাছে জানা নেই। এক কথায় অসাধারণ। অনেক দিন পর নিজের ট্যালেন্টের প্রতি সুবিচার করতে দেখা গেল ছেলেটাকে। এর আগে বোলিংয়ে শুরুটা করেন শরীফুল। প্রথম ওভারে ফেরান ইনফর্ম কুশল মেন্ডিসকে। এরপর স্পিন আক্রমণে নেতৃত্ব দেন শেখ মেহেদী। দ্বিতীয় ওভারে কুশল পেরেরা এবং পরের ওভারে দীনেশ চান্ডিমালকে ফিরিয়ে দেন তিনি। এরপর ইনফর্ম অধিনায়ক চারিত আসালাঙ্কাকেও 3 রানে বোল্ড করে দেন মেহেদী। শ্রীলঙ্কার ব্যাটিং লাইনে একমাত্র প্রতিরোধ গড়েন নিসাঙ্কা ও শেষে দাসুন সানাকা, যিনি 25 বলে 35 রান করে অপরাজিত ছিলেন। তবে দলীয় সংগ্রহ খুব একটা বড় হয়নি বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে। ম্যাচের সেরা শেখ মেহেদী 4 উইকেট নেন মাত্র 11 রানে। শরীফুল, মুস্তাফিজ ও শামীম নেন 1টি করে উইকেট। এই জয়ের মাধ্যমে শ্রীলঙ্কার মাটিতে টি-20 সিরিজে প্রথম ট্রফি জয়ের আনন্দে ভাসল বাংলাদেশ দল। আজকের এই সিরিজ জয় শুধুমাত্র তানজিদ তামিমের ব্যাটে বা শেখ মেহেদীর বোলিংয়ের উপর ভর করে আসেনি। এই সিরিজ জয় এসেছে একটা অসাধারণ টিম গেমের সৌজন্যে। তার পাশাপাশি দুর্দান্ত বোলিং এবং দুর্দান্ত ফিল্ডিংয়ের সৌজন্যে। তবে কেন মিরাজের আগে শেখ মেহেদীকে টি-20 একাদশে বিবেচনা করা উচিত, তা আরও একবার প্রমাণ হয়ে গেল আজকের ম্যাচে তার 11 রানে 4 উইকেটের স্পেলে। অন্যদিকে তানজিদ তামিম যে বারবার নিজের রানের থেকেও দলের জয়কে বেশি গুরুত্ব দেন, সেটা তার 42 থেকে 2-4 ছক্কায় প্রমাণ করে দিয়েছে আরও একবার। শ্রীলঙ্কায় প্রথম টি-20 সিরিজ জয়। অভিনন্দন টিম বাংলাদেশ। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।